আমরা প্রতিদিন কথা বলি, হাসি আনন্দ ভাগাভাগি করি, কিন্তু আজ এমন একটি বিশেষ বিয়েতে এসেছি যেখানে ভালোবাসার বার্তা পৌঁছাতে শব্দের কোনো প্রয়োজন হয়নি। এ যেন এক শব্দহীন ভালোবাসার গল্প। এ বিয়ের বর কনে দুজনেই বোবা, কথা বলতে পারে না, কানেও শুনতে পান না। তাদের সমস্ত যোগাযোগ, সমস্ত হাসি কান্না, সমস্ত অনুভূতি প্রকাশ পায় হাতের ইশারায়, চোখের দৃষ্টিতে আর হৃদয়ের কম্পনে। মায়ের মমতা দিয়ে যিনি মেয়েকে বড় করেছেন, আজ তিনিই হলুদ দিয়ে বিয়ের সূচনা করছেন। হলুদ ছুঁয়ে যেন জানিয়ে দিচ্ছেন, আজও তুই আমার ছোট্ট মেয়ে। এদিকে ছেলের বাড়িতেও উৎসবের কমতি নেই। পরম মমতায় বড় করা ছেলেকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছেন বাবা মা, বাদ নেই আদরের ছোট বোনও। হলুদের এই দিনটি ছিল আবেগ, অনুভূতি আর নাচে গানে ভরপুর। তাকে নিয়ে আপনার স্বপ্নটা কি? তাকে কোথায় দেখতে চান? স্বপ্ন তো অনেকই থাকে, সেটা তার পূরণ হয় না। এখন দিয়েছি, যেখানে দিয়েছি দোয়া করবেন সবাই, যেন ওর ফিউচারটা, যেন ভবিষ্যৎটা যেন সুন্দর হয়। মনে হয় যে ও আমাদের মতোই সুস্থ একটা মানুষ। ওর ভাষাগুলো, ওর ইশারা, ওর চোখের কথাগুলো আমাদের কাছে এতটা সহজ মনে হয় এখন। এরপর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা, যেখানে শব্দহীন কবুল উচ্চারিত হয় হৃদয়ের গভীরে। কাজীর সামনে ইশারায় একে অপরের প্রতি আজীবন পাশে থাকার অঙ্গীকার করেন এই বোবা দম্পতি। বিগত দিনে যা করেছে, এক ছেলে আছে প্রতিবন্ধী, মেয়ে ভালো, আমার মেয়ে প্রতিবন্ধী, ছেলে ভালো, কিন্তু এখন আজকে যে অনুষ্ঠান আমি সম্বোধন করলাম উভয় প্রতিবন্ধী, এটা আমার জন্য একটা জীবনের একটা প্রথম আশ্চর্য ব্যাপার। আমি ওকে আমার ভাবির হিসেবে অনেক করলাম। ওরাও বোবা, আমার ভাইয়াও বোবা, তো ওরা চাই ওরা দুজন আরো ভালো থাকুক, ওরা সুখে শান্তিতে থাকতে, তাহলে আমার মনে শান্তি লাগবে। আমার খুবই ভালো লাগছে, আমি প্রথম এই ধরনের বিয়ে দেখলাম। মূলত মেয়েও বাক প্রতিবন্ধী, ছেলেও বাক প্রতিবন্ধী, এদের একটা সেতুবন্ধন তৈরি করাটা আসলে আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। বিশেষ করে এই ধরনের বিয়ে সচরাচর ছেলে মেয়ে মিলানো খুব কষ্ট। ইশারার মাধ্যমে তাদের সম্মতি নেওয়া হয়েছে, যা ইসলাম সম্মত। আজই দুই নীরবাত্মা একে অপরের জীবনসঙ্গী হলো। ওরা কথা বলতে পারে না, তাতে কি? ওদের ভালোবাসা দেখলে বোঝা যায় ওরা একে অপরের জন্যই তৈরি হয়েছে। এই বিয়েতে কোনো কিছুর কমতি ছিল না। সাধারণ 10টা বিয়ের চেয়েও বেশি আনন্দ হয়েছে এই বিয়েতে। মোয়াজ্জেম হোসেন বিপুল, শরীয়তপুর, এশিয়ান টেলিভিশন।